আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। যে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি কোনো কিছু দিয়ে ইন্সপায়ার্ড নাকি, অন্য কোনো বিদেশি গল্প দিয়ে ইন্সপায়ার্ড নাকি। আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। জঙ্গলি এমন প্রথম ফিল্ম আমার ক্যারিয়ারে যেখানে স্ক্রিপ্ট রাইটিংয়ের একেবারে স্টেজ থেকে আমি সংযুক্ত হতে পেরেছি। এই এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি, কারণ মেনলি আমরা সবসময় পাণ্ডুলিপি পাই, আপনারা জানেন ডিরেক্টর আমাদেরকে পাণ্ডুলিপি পাঠান। তবে একটা ইয়াং টিম নিয়ে আমরা কাজ করেছি, তো এই টিমটা চাচ্ছিল যে এই কাজটা কোলাবোরেশনের মাধ্যমে হোক। এবং যেহেতু টিম প্রথম থেকে আমি জানি যে টিমের সাথে আমি সম্পর্কিত, টিম জানে যে আমাদের টিমে কে কে থাকতে পারে প্রবাবল, তো কাজটা খুব সহজ হয়েছে আমাদের জন্য, কারণ একজন আরেকজনের সাথে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়েছে। লম্বা সময় ধরে একসাথে কাজ করেছি এই টিমের সাথে, পার্টিকুলারলি ডিরেক্টর সাহেবের সাথে আমি এর আগে অনেকগুলো কাজ করেছি। আমাদের পরামন দুইতে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, দহনে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ওনার ডিরেকশনে ওনার প্রথম সিনেমা শান করার অভিজ্ঞতা আমার আছে। তো এই টিমটার সাথে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ইস্যু ছিল না, আমার ট্রাস্ট ছিল। তো ওয়ান লাইনার যখন আমাদের কাছে আসলো, গল্পের যে প্লট নিয়ে আমরা কাজ করেছি, ওই ওয়ান লাইনার আমার জন্য আসলে গুড এনাফ ছিল ছবির সাথে সম্পর্কিত হওয়ার জন্য। আমাদের যত মেইন স্ট্রিম মিডিয়া আছেন তাদের সবার সাথে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক আমাদের। তো আমরা খুব খেয়াল করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন, আমি সবাইকে হ্যাপি করতে পারি না। এই চ্যানেলে গেলে ওই চ্যানেল কষ্ট পায়, এই সাংবাদিকের সাথে কথা বললে উনি রাতের বেলা বলেন যে আমাকে বাইট দিলেন না কেন। তো এটা আপনারাও বেটার জানেন, রাইট? কারণ এটা ভুল না, কারণ আমাদের কাজ আপনাদের কাজ কিন্তু একসাথে সম্পর্কিত, রাইট? তো আমরা একজন আরেকজনকে আমাদের সাপোর্ট দরকার হবে। ঈদের প্রোগ্রামের জন্য আমি কিন্তু অনেকগুলো চ্যানেল অলরেডি কভার করেছি। আমি মেইন টার্গেট ছিল যে সবার সাথে অ্যাটলিস্ট একবার হলেও আমার কোনো না কোনোভাবে দেখা হবে। তবে এইবার আমাদের টিমটা আসলে এতটা ইয়াং টিম, যে টিমে মনে করেন আমি রাহিম আমরা হচ্ছি সিনিয়রদের কাতারে আছি, তো বাকি সবার বয়স আমাদের থেকে যথেষ্ট ছোট। এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যে নিউ জেনারেশন অফ অডিয়েন্স বাংলাদেশে তৈরি হয়েছে তাদের এজটাও কিন্তু এরকম। আমরা কিন্তু ওদেরকে বিশ্বাস করি, ওদের উপরে অনেক রেসপন্সিবিলিটি কম বয়সে, কিন্তু দে মেড এ বিউটিফুল প্ল্যান। এবং সেটা হচ্ছে আমরা থাকে না যে আমরা এক কেন্দ্রিক প্রমোশন করি, যে আমরা যে প্রমোশন করলাম শুধুমাত্র গুলশান বনানীর মানুষ জানলো, এটা আমাদের কখনোই কাম্য ছিল না, কিন্তু তাদেরকে আমরা ছেড়েও যেতে চাই না। তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের টোটাল প্ল্যান সাজিয়েছি, আমাদের মেন টার্গেট ছিল যে আজকে যারা গুলশান বনানী ধানমন্ডিতে আছেন তাদের কাছেও আমাদের সিনেমার বার্তাটা যেন পৌঁছাতে পারে। ঠিক একইভাবে বরিশালে, চিটাগংয়ে, ময়মনসিংহে যে ছেলেটা আছে, যে স্টুডেন্ট অথবা যে সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করে, তার নিউজ ফিডেও যেন অবশ্যই পৌঁছায়। সিনেমাটা আমরা প্রমোশন যখন স্টার্ট করেছিলাম তখন আপনারা খেয়াল করেছেন যে আমাদের অ্যাকশন একটা প্যাটার্ন ছিল। সেই লুকটা দিয়ে কিন্তু আমাদের দর্শকদের সামনে আসা এবং দর্শকদেরকে একটা নতুন সিনেমাতে প্রথম 1 বছর আগে একটু হলেও ইন্টারেস্টেড ফিল করানো। ঠিক ইমিডিয়েটলি পরে আমরা এসেছি, এরপর আমরা একটা রোম্যান্টিক ইমেজ নিয়ে এসেছি যেটা ওয়ার্ক করেছে। এরপরে আমরা টিজারের সর্বশেষ আমাদের একজন খুব 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 ইম্পর্টেন্ট কাস্টকে ইন্ট্রোডিউস করেছি লাস্ট 5 to 10 সেকেন্ডসে। এখন আপনারা বলতে পারেন যে এরকম কেন? যতগুলো এলিমেন্ট আমরা ইন্ট্রোডিউস করিয়েছি কোনোটাই কিন্তু সিনেমার বাইরের না, শুধু আমাদেরকে এটা প্ল্যান করতে হয়েছে আমরা কোনটা আগে করব কোনটা পরে করব। এখন যেহেতু সিনেমা একেবারে রিলিজের টাইম এবং আমরা আমাদের টিজার অলরেডি রিলিজ করেছি, ইনশাল্লাহ হয়তো ট্রেলারও আপনারা দেখে ফেলবেন। সিনেমাটা, আমি আপুর প্রশ্নের উত্তরেই ডিরেক্টলি যেতে চাই, সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন, আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা, এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি, একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি, সামাজিক মেসেজ পাবো নাকি। দেখুন, সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে, যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি, যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন, আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি কোনো কিছু দিয়ে ইন্সপায়ার্ড নাকি, অন্য কোনো বিদেশি গল্প দিয়ে ইন্সপায়ার্ড নাকি। আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে
দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না, তবে আমাদের যেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, আমি একটু আগেই বলছিলাম যে এমন অনেক বার্নিং ইস্যুস আছে যেগুলোকে আমরা যদি অনেক কঠিনভাবে বলতে চাই, তো নিউজের মতো করে আপনারা দেখবেন, এরপরে একটু কষ্ট পাবেন, তারপর ভুলে যাবেন, স্ক্রল করবেন, অন্য কিছুতে চলে যাবেন, যেটা আমাদের জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, 3 সেকেন্ডের লাইফ টাইম। সেটা না করে আমরা চেয়েছি যে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা তুলে ধরতে, এবং সেটা যেন আপনাদের সাথে দিনের শেষে কানেক্ট করে, বোরিং ওয়েতে না, একটা এন্টারটেইনিং ওয়েতে, যেটা অনেক দিন আপনাদের ভিতরে যার রেশ রয়ে যাবে। আপনারা দ্বিতীয়বার যেন একটু ভাবেন যে আমরা যা করছি অথবা যেভাবে ট্রিট করছি, যত সহজে নিচ্ছি, ব্যাপারটা কি এতটাই সহজ? আর যাকে আমরা সমাজের পারফেক্ট মানুষ মনে করি না, যে স্যুট প্যান্ট পরে না, যে ভালো সোসাইটিতে বিলং করে না, চলে না, সে কি আসলেই নিকৃষ্ট মানুষ, নাকি সে তথাকথিত সাধারণ ভালো মানুষের থেকে অনেক গুণে ভালো? বাংলাদেশে পরিপূর্ণ সিনেমা যদি প্রথমে কেউ দেখে, সেটা সার্টিফিকেশন বোর্ডই দেখেছেন, এবং যারা ওখানে আছেন তারা নিজের নিজের অবস্থান থেকে, আমি বিশ্বাস করি সবাই সবার যোগ্যতাতেই থাকেন এবং তারা তাদের কন্ট্রিবিউশন রেখে গেছেন। তারা যদি সিনেমাটা প্রথম দেখাতে তারা যদি প্রেইজ করেন এবং তারা যে পয়েন্টগুলো বলেছেন, পার্টিকুলারলি মেনশন করেছেন এটা ফ্যামিলির জন্য ইট ইজ গোয়িং টু বি আ বিউটিফুল ট্রিট। তারা মেনশন করেছেন পারফরমেন্স নিয়ে, যেই বার্নিং ইস্যুটা রিসেন্টলি আমরা কথা বলতে চেয়েছি সেটা নিয়ে তারা প্রশংসা করেছেন, সামগ্রিকভাবে গল্পের গাঁথনি নিয়ে তারা প্রশংসা করেছেন। তো প্রত্যেকটা জিনিস তারা অলমোস্ট টাচ করে গিয়েছেন। আই এম ভেরি মাচ গ্রেটফুল, তারা পছন্দ করেছেন। এখন দিনের শেষে আমরা তখনই সার্থক হব যখন তাদের মতো করে দর্শক, ফ্যামিলি অডিয়েন্স পার্টিকুলারলি, আমাদের গল্পটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং একটু হলেও কানেক্টেড ফিল করবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।